কয়েকদিন পর অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা। মহান সৃষ্টিকর্তার সন্তুষ্ট লাভের আশায় ধর্মপ্রাণ মুসল্লিগণ পশু কোরবানি দেবেন। এই পশু কোরবানির ক্ষেত্রে ইসলামে কি বিধিনিষেধ রয়েছে সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের বার্তা 24-এর সাথে রয়েছেন মাওলানা মোহাম্মদ নুরুল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে কোরবানিকে ওয়াজিব করেছেন। তার মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, উট, দুম্বা এই জাতীয় পশু কোরবানি করা যেতে পারে। এই সমস্ত জাতীয় কোরবানি করা ওয়াজিব। গরু, মহিষ এইগুলো হবে হলো 2 বছর। ছাগল, ভেড়া, বকরি এগুলো হবে হলো 1 বছর। 1 বছরের কম যদি হয় কোরবানি হবে না। 2 বছরের কম যদি হয় গরু কোরবানি সহি হবে না। এবং এই কোরবানি যখন আমরা করব এই সমস্ত পশু হৃষ্টপুষ্ট এবং ভালো হইতে হবে। যদি লেজ কাটা থাকে, কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করা সহি হবে না। এবং ওই কোরবানি পশুর গোশতকে 3টা ভাগ করতে হবে। একটা ভাগ গরিবদের, আর একটা ভাগ আত্মীয় স্বজনদের, আর একটা ভাগ নিজে খেতে পারবে। এটাই হলো মাসালা। কিন্তু এর চাইতে যদি কেউ এই পশু 7-এর উপরে যদি কেউ কোরবানি দেয়, অংশীদার থাকে, তাহলে তার কোরবানি সহি হবে না। এবং সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তকে সহি করা এবং হালাল টাকা, উপার্জিত টাকা দিয়ে কোরবানি করা। হারাম উপার্জিত টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে তার নিজের কোরবানিও হবে না, তার সঙ্গে যারা থাকবে তাদের কোরবানিও সহি হবে না। এই জন্য হলো আমরা যখন কোরবানি করব আমাদের দিলকে আগে সর্বপ্রথম কোরবানি করতে হবে, সহি করতে হবে। তা না হলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কোরবানি যে ব্যক্তি করবে, ওই পশু কোরবানি করার সময় তার যে রক্ত বের হয়, রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোরবানি কবুল করে নেন। এবং ঈদের দিন কোরবানি ছাড়া আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ আমল আল্লাহ তাআলার কাছে কিছুই নাই। এই জন্য আমরা যখন নাকি কোরবানি করব তখন আমাদের দিলকে, আমাদের মনকে সহিশুদ্ধ করে কোরবানি করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, এই ছিল আমাদের কোরবানি নিয়ে বার্তা 24-এর বিশেষ আয়োজন। আপনারা সব খবর সবার আগে জানার জন্য আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করছি ধর্মপ্রাণ যে সকল মানুষ আল্লাহর সন্তুষ্ট লাভের আশায় কোরবানি দিবেন, সবার কোরবানি যেন আল্লাহ তাআলা কবুল করে নেন।